শোনো, আমি একটা কথা বলি। বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে ধ্বংস করে চলে গিয়েছেন বিদেশে। তা বললে হবে না, দেশ ছেড়ে পালিয়েছে, এটা হচ্ছে মানে মধ্য কথা। আর সব কথা শেষ কথা হলো, আমরা যে নতুন বাংলাদেশ পেলাম শত শত মায়ের কোল খালি করে, এই শত শত মায়েদের কোল কি কখনো পরিপূর্ণ হবে? তারা কি কখনো এই দিনগুলোর কথা ভুলতে পারবে? না, কখনোই পারবে না। তাদের ছেলে মেয়েদেরকে ভুলতে এই শহীদদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, কারণ তাদের রক্তের জন্যই আমরা দেশটাই স্বাধীন করতে পেরেছি আবারও। এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার রাজাকার, আচ্ছা আমরা মেনে নিলাম আমরা রাজাকার। যেহেতু রাজাকার আমরা, সেহেতু দেশ ছেড়ে পালাবো আমরা। কিন্তু তুই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, তাহলে তুই কেন দেশ ছেড়ে পালালি? আর এইভাবে বাংলাদেশকে ধ্বংস করে চলে যাবে আমরা কখনো কল্পনাও ভাবতেও পারিনি। পালিয়ে যাবি ভালো কথা, এর আগে যাইতে পারতি কেন? শত শত মায়েদের কোল খালি করলি। আর এই খাঙ্কি মাগির মানুষের জীবনের থেকেও পদ্মা সেতু নিয়ে মেলা চিন্তা, খাইতে বসতে শুতে সবকিছুতে পদ্মা সেতু আর রেলওয়ে স্টেশন। এমনকি এই মাগির সহবাসের সময়ও আর টুন্ডির বদলে পদ্মা সেতুটাকে নাই। আমি আবার আসবো, খুব শিগগিরই আবার আসবো। ইলেকশনটা শেষ হলে কোটালীপাড়া আসবো এবং আবার ঘুরে দেখবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারাও বাড়ি যান। আমি যাওয়ার আগে একটু বলে যাই, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। খোদা হাফেজ। শোনো, একটা কথা বলি তোমাকে, ভালোবাসা তুমি তোমার শাওয়ার ভিতরে রেখো, কারণ তুমি ছাত্রীরা ঠাপের ভয়ে গেছো তুমি পালিয়ে। Oh my God! তো গাইস, আজকে আমার প্রথম ভিডিওর ভিতরে অনেক কিছু ভুল থাকতে পারে। ভিডিওর ভিতরে ভুল টুল থাকলে তোমরা ক্ষমা করে দিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।